বাইরের জগতের সঙ্গে পরিচিতি বাড়াতে হলে শিক্ষার প্রয়োজনীয়তা সবার আগে। প্রত্যন্ত চা বাগান এলাকায় শিক্ষার আলো শিশু থেকে শুরু করে বয়স্কদের মনে প্রজ্বলিত করছেন রাহুল কুমার ঝা ও তার সঙ্গীরা। রোজ সন্ধে হলে শিশু ও বয়স্কদের নিয়ে ইভিনিং পাঠশালা চালান রাহুল ও তার সঙ্গীরা। तो चाय बगान का मुद्दा को लेकर लड़ाई किया, जमीन का अधिकार और मिनिमम वेजेस को लेकर। तो वहां मुझे पता चला कि सबसे ज्यादा जरूरी है हमारे चाय बगानों में शिक्षा, क्योंकि शिक्षा ना होने के कारण आज हम कहीं पर भी व्यवस्थित तरीके से ठीक से फिट नहीं हो पाते। तो इसीलिए मैंने सोचा कि क्यों ना शिक्षा के ऊपर ही मेन जो जड़ है समस्या का, उन पर ही क्यों ना काम किया जाए। तो इसलिए मैंने एक अलग प्रकार का शिक्षा के बारे में सोचा, जिसमें इस शिक्षा में ध्यान, मेडिटेशन, मेंटल हेल्थ मतलब जोड़कर, जैसे मतलब पूरा बच्चों के जो माइंड के अंदर क्या चलता है। जैसे चाय बगान में माँ बाप बच्चों को ज्यादा टाइम नहीं दे पाते, तो इसलिए मैंने मेंटल हेल्थ के ऊपर काम करना चुना। প্রত্যন্ত চা বাগান এলাকার শিশুদের নিয়ে এই সান্ধ্যকালীন পাঠশালা প্রথম চালু করেছিলেন রাহুল ও তার সঙ্গীরা। বর্তমানে বয়স্ক ব্যক্তিরাও আসছেন এই পাঠশালাতে শিক্ষা নিতে। কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানের আউট ডিভিশনে একটি ছোট ঘরে চলে এই পাঠশালা। এই পাঠশালায় শুধু পড়াশোনা নয়, যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কেও জানানো হয়। পড়াশোনা শুরুর আগে 5 মিনিট ধ্যান করানো হয় পড়ুয়াদের। রাহুল কুমার ঝা জানান, ধ্যানের মাধ্যমে একাগ্রতা জন্মায়, যা সহজে পড়াশোনা মনে রাখতে সাহায্য করে। রাহুল কুমার ঝা বরাবর স্বাস্থ্য সম্পর্কে সচেতন। এর আগে 2018 সালে সারা ভারত পদযাত্রা করেছিলেন তিনি। সেই সময় বিভিন্ন এলাকার মধ্য দিয়ে যেতে গিয়ে তিনি দেখেছিলেন প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রয়োজনীয়তা প্রচুর রয়েছে। এই এলাকার শিশুদের একটু পথ দেখিয়ে দিলেই তারা ভবিষ্যতে নিজেদের নাম উজ্জ্বল করতে পারবে। রাহুল যেহেতু চা বাগান এলাকার যুবক, তাই তিনি এই কাজ চা বাগান থেকেই চালু করেছিলেন। ভাবনা থেকেই শুরু করেছিলেন কাজ। তবে রাহুল ও তার সঙ্গীদের এই পাঠশালা সম্পর্কে এখনও অপরিচিত এলাকাবাসীরা। রাহুল এলাকায় কোনো শিশুকে পড়াশুনো নিয়ে উৎসাহী হতে দেখলে তাকে পাঠশালায় নিয়ে আসেন। তবে রাহুল এবারে শ্রমিক মহল্লার প্রতিটি বাড়ি যাবেন এবং শিশুদের পাঠশালায় নিয়ে আসবেন বলে ঠিক করেছেন। রাহুল কুমার ঝা জানান, স্কুলে প্রতিটি শিশু পড়াশোনা করে, তবে তাদের বাইরের জগৎ সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন, যার জন্য এই পাঠশালা তিনি চালু করেছেন। তিনি এবং তার সঙ্গীরা মিলে পাঠশালায় পাঠদান করেন। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।